ছোটোবেলা থেকে আমাদের নিজেদের মধ্যে একটা সুপ্ত চেতনা থাকে যে আমরা কবে প্রচুর টাকার মালিক হব, সেই দিন আমরা লাইফটাকে চুটিয়ে এনজয় করব, প্রচুর ট্রিপ করব, প্রচুর গাড়ি বাড়ি করব, এটা সবাই ভাবি। কিন্তু এই বড়লোক হওয়ার জন্য যে টিপসগুলো আমাদের জীবনে দরকার সেটা কিন্তু আমরা সবাই মেনে চলি না। সবাই কী করি, সবাই আমরা জীবনের শর্টকাট খুঁজি যে যা চলছে চলুক, একটা দীর্ঘদিন পর গিয়ে আমরা বড়লোক হওয়ার চেষ্টা করব। না, বড়লোক কিন্তু এভাবে হওয়া যায় না। বড়লোক হতে গেলে তোমাকে বর্ণহীনভাবে ছোটো থেকেই তোমাকে প্ল্যানিং করতে হয়। আজ পর্যন্ত পৃথিবীতে যে সমস্ত ব্যক্তিগুলো বড়লোক হয়েছে তারা এরকম নয় যে 50 বছর গিয়ে তারা বড়লোক হয়েছে, সে সংখ্যাটা খুবই কম। বেশিরভাগ কোটিপতি বা ধনকুবের যারা রয়েছে তারা প্রত্যেকেই খুব অল্প বয়স থেকে পয়সার পিছনে ছুটতে শুরু করেছে। তারা পয়সার ভ্যালু বুঝতে পেরেছে খুব অল্প বয়স থেকে। তো আজকে আমরা সেই 5টি মূল্যবান টিপসের কথা বলবো, যে 5টি টিপস যদি আমরা মেনে চলি তাহলে আগামীতে আমরা এই ধনীর ক্লাবে পা রাখতে পারবো। আগামীতে আমাদের পয়সার কোনো অভাব হবে না। আগামীতে আমাদের যেসব ইচ্ছেগুলো মনের মধ্যে সুপ্তভাবে রয়েছে সেগুলো আমরা অনায়াসে হাসিল করতে পারবো যদি এই 5টা টিপস আমরা মেনে চলি। তো প্রথমেই বলবো প্রবলেম সলিউশন। দেখো, তুমি জীবনে যত বেশি প্রবলেম সলিউশন করতে পারবে তত জানবে তুমি লাইফে উন্নতি বেশি করতে পারবে। যত বড় প্রবলেম তত বেশি যদি সলিউশন করতে পারো তুমি ইনস্ট্যান্ট, তাহলে কিন্তু তোমার ভ্যালু সবচেয়ে বেশি। আজকে ধরো সাপোজ তোমার মাথা যন্ত্রণা করছে বা তোমার পা যন্ত্রণা করছে, তাহলে তুমি বড় কোনো অর্থোপেডিক্স বা বড় কোনো ডাক্তারের কাছে যাবে না নিশ্চয়, কারণ সেখানে গেলে অনেক খরচ আছে। তোমার তো সাধারণ একটা জিনিস, তুমি কি করবে, যে কোনো দোকান থেকে গিয়ে 2-5 টাকা দিয়ে একটা ব্যথার ট্যাবলেট নিয়ে নেবে, সেরে যাবে। কিন্তু যদি তোমার ব্রেনের টিউমার হয় বা ভগবান না করুক তোমার যদি ক্যান্সার হয়, তাহলে কি তুমি যে কোনো জায়গা থেকে ওষুধ কিনে খাবে? তখন তুমি বাঁচার জন্য লাখো লাখো হোক, কোটি কোটি হোক টাকা খরচ করবে। কেন করবে না? তোমার জীবনটাকে তোমাকে বাঁচাতে হবে। ঠিক প্রবলেমের সলিউশন হচ্ছে আমাদের এরকমই, যে যত বড় প্রবলেমের সলিউশন করতে পারে তার লাইফের ভ্যালু তত বেশি বাড়ে। তুমি জানবে আজকে পর্যন্ত পৃথিবীতে যে সমস্ত ব্যক্তিরা বড়লোক হয়েছে তারা কিন্তু সবচেয়ে বড় বড় প্রবলেম সলিউশন করেই হয়েছে। পৃথিবীতে যত ফেমাস কাজকর্ম রয়েছে তারা কিন্তু বড় বড় প্রবলেম সলিউশন করে। সে স্বাধীনতা সংগ্রামী হোক, বড় বিজনেসম্যান হোক, বড় খেলোয়াড় হোক, প্রত্যেকেই যত বড় অ্যাচিভ তার ভ্যালু তত বেশি। সাপোজ ধরো আজকে যদি আমরা রামায়ণের হনুমান ক্যারেক্টারকে ধরি, তাহলে দেখো সে 7 সমুদ্র পার করেছিল বলেই আজ রামায়ণের বুকে তার একটা স্মৃতিস্তম্ভ গড়ে উঠেছে, যার জন্য আমরা তাকে সম্মান দিই। আবার ধরো খেলার কথাই যদি বলি, আজকে আমাদের দেশ ভারতবর্ষ তৎসহ পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এরকম বিভিন্ন দেশ রয়েছে যারা বড় বড় ট্রফি পর্যন্ত জিতেছে। শ্রীলঙ্কাকে ভারত 10 রানে হারিয়ে দিয়েছে, পাকিস্তানকে 2 রানে হারিয়ে দিয়েছে। কিন্তু এই যে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ম্যাচটা মনে আছে, যেটা 434 করেছিল অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা করেছিল 438। কজন ভুলেছে সেই ম্যাচটার কথা বলো তো? কারণ ইটস এ গ্রেট অ্যাচিভ। তুমি যত বড় জিনিস অ্যাচিভ করতে পারবে, তুমি জানবে ইতিহাসের পাতায় তোমার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তত বেশি তুমি তোমার লাইফের ভ্যালু পাবে। তাই আমাদের লাইফের যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো সব সলিউশন যদি আমরা নিজেরাই করতে পারি তাহলে কিন্তু আমরা নিজেরাই নিজেদের ভ্যালুয়েশন বাড়াতে পারবো। আজকে আমাদের নিজেদের লাইফের যে প্রবলেমগুলো আছে তার সলিউশন যদি আমরা নিজেরাই করতে পারি তবেই কিন্তু আমাদের লাইফের ভ্যালু বাড়বে। আজকে তুমি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে সমস্যায় পড়তেই পারো, কোনো জায়গায় ইনভেস্ট করছো, তুমি সমস্যায় পড়েছো। সেই সমস্যা থেকে বেরোতে গেলে যে সলিউশনটা দরকার, সেই সলিউশনটা যদি তুমি নিজে ক্রিয়েট করতে পারো তাহলে জানবে তোমার ভ্যালু অনেক বেশি। পৃথিবীতে তোমার সমকক্ষ আর কেউ নেই যদি তুমি তোমার সেই প্রবলেমের সলিউশন তুমি নিজে করতে পারো। তাহলে আমাদের ভাবতে হবে আমাদের ক্যারিয়ারের প্রথম ধাপই হচ্ছে যে কোনো বড় সমস্যা দেখলে ভয় না পাওয়া, তার সলিউশন খোঁজা। চলো তাহলে দ্বিতীয় টপিকটা শুরু করি। দ্বিতীয় পয়েন্ট বলবো স্টার্ট ইউর ক্যারিয়ার সুপার আর্লি। মানে হচ্ছে তুমি তোমার ক্যারিয়ার যত আগে শুরু করতে পারবে, যত অল্প বয়স থেকে শুরু করতে পারবে, তুমি তোমার ভবিষ্যতের আরও বেশি সময় পাবে হাতে, তত বেশি তোমার ক্যারিয়ার স্মুথ হবে, মজবুত হবে, তত বেশি তুমি ক্যারিয়ারের ভ্যালু বুঝতে পারবে। তুমি যত তাড়াতাড়ি তোমার ক্যারিয়ার স্টার্ট করতে পারবে। দেখো আমাদের সোশ্যালে কী হয়, ম্যাক্সিমাম আমরা প্রথমে ভেবে নিই যে আগে গ্র্যাজুয়েশন করব, তারপরে চাকরির জন্য চেষ্টা করব, করতে করতে আমাদের বয়স 27, 28, 30, 35 পেরিয়ে চলে যাচ্ছে। আমরা ইকোনমিক স্ট্রাকচার থেকে পিছিয়ে আসছি। আমরা এমন একটা সময় গিয়ে বিজনেস লাইনে
ঢোকার চেষ্টা করছি বা পয়সায় কামানোর দিকে ঢোকার চেষ্টা করছি, যে সময়টা আমাদের অনেকটা পিছিয়ে গেছি আমরা। কিন্তু যে সমস্ত বড় বড় ব্যক্তি, সাপোজ তুমি ওয়ারেন বাফেটকে ধরো, বা মাইক্রোসফটের কর্ণধারকে ধরো, বা রিলায়েন্সের ধীরুভাই আম্বানিকে ধরো, বা তুমি এলন মাস্ককে ধরো, এরা দেখো প্রত্যেকেই খুব অল্প বয়স থেকে কিন্তু ইনকামের ভ্যালুটা এরা বুঝতে শুরু করেছিল। খুব অল্প বয়স থেকে এরা ক্যারিয়ার কী জিনিস সেটা বোঝার চেষ্টা করেছিল এবং ক্যারিয়ার জন্য এরা ফাইট করেছিল। তাই তুমি যত জলদি, যত অল্প বয়স থেকে সময় নষ্ট না করে তোমার ক্যারিয়ারের পিছনে তুমি টাইম দেবে, তুমি তোমার ক্যারিয়ারের ভ্যালু তুমি বুঝতে পারবে, তুমি জেনে নেবে, তোমার লাইফে তত বেশি তুমি এগিয়ে যাবে, তুমি তত বেশি লাইফ উন্নতি করতে পারবে, যত বেশি তাড়াতাড়ি তোমার জার্নিটা স্টার্ট করবে। কারণ যত তাড়াতাড়ি তুমি জার্নি স্টার্ট করবে, তোমার হাতে কিন্তু একটা লং টাইম থাকবে। হতে পারে তোমার জার্নিতে ফেল হচ্ছ, কিন্তু তোমার তো লং টাইম পাওয়ার ফলে কী হচ্ছে, তুমি তো নিজের অভিজ্ঞতা অর্জন করছো, এক্সপিরিয়েন্স বাড়ছে তোমার। আগামীতে তোমার সেই ভয়টা তোমার থাকবে না। যখন তোমার বয়স একটা জায়গায় দাঁড়াবে, তখন দেখবে প্রচুর ক্যাপিটাল তুমি জমিয়ে ফেলেছো, কারণ তুমি শুরু করেছো খুব অল্প বয়স থেকে। কিন্তু যদি আফটার 30 বা আফটার 35 গিয়ে শুরু করো, তাহলে সেই লড়াইটা কিন্তু একদম আকাশ পাতাল পার্থক্য হয়ে দাঁড়ায়। যদি জীবনে বড় হতে চাও, তাহলে চেষ্টা করো তোমার যে ক্যারিয়ার বা যে অ্যাম্বিশন, সেটা খুব জলদি অল্প বয়স থেকে শুরু করার। এটা যদি করতে পারো, তাহলে জানবে তুমি জীবনের অনেকটা ধাপ এগিয়ে গেছো। এবার বলবো 3 নম্বর ধাপ। 3 নম্বরটার ধাপটা হচ্ছে ফল কুইকলি বাট কিপ মুভিং। এটার মানে হচ্ছে তুমি যে কোনো কাজ করতে গিয়ে, সাপোজ তুমি পড়াশোনা করছো, সেখানে হতে পারে তোমার খারাপ রেজাল্ট করলে, খেলাধুলো করছো, সেখানে হতে পারে একটা ম্যাচ হেরে গেলে, বা তুমি বিজনেস স্টার্ট করছো, হতে পারে বিজনেসে লস হয়ে গেল। কারণ কি, তুমি অল্প বয়স থেকে যখন করার টার্গেট নেবে, তখন ফেলিওর হওয়ার চান্স অনেকটা বাড়বে। ফেলিওর হওয়ার এই চান্সটা বাড়বে যতটাই, ঠিক ততটাই তুমি সময় পাবে তোমার রিকভারি করার। কারণ তুমি জার্নিটা শুরু করছো অল্প বয়স থেকে। তাই অল্প বয়স থেকে যদি তোমার জার্নিটা শুরু করতে পারো, তুমি দেখতে পাবে যে তোমার পথটা আরও লং হয়ে যাচ্ছে। এর ফলে কী হচ্ছে, তোমার যে কোনো কঠিন কাজটাকেও একটা সময়কে সহজ মনে হবে। কারণ তুমি ধাক্কা খেয়ে খেয়ে শিখে গেছো যে ধাক্কাটা কী জিনিস, তোমার কাছে কোনো ব্যাপার না। তুমি কোন জিনিসটা ভুল, কোনটা ঠিক, সেটা লং টাইম ধরে রিয়েলাইজ করছো। তুমি লং টাইম ধরে এক্সপেরিমেন্ট করছো তার উপরে, তার ফলে তোমার এক্সপিরিয়েন্স গ্যাদার করছো। তুমি যত বেশি এক্সপিরিয়েন্স তোমার নিজের মধ্যে অর্জন করতে পারবে, তুমি জানবে তত বেশি তোমার ফেলিওর দিক থেকে উঠে আসতে সুবিধা হবে। তাই যত তাড়াতাড়ি তোমার ক্যারিয়ার শুরু করতে পারবে, হয়তো তুমি ফেলিওর হয়ে যাবে, কারণ তোমার বয়সটা অল্প, জ্ঞান অল্প, অভিজ্ঞতা নেই। কিন্তু এই বারবার পড়ার ফলে তোমার যে অভিজ্ঞতাগুলো অর্জন হবে, এটা আগামীর পথ আরও তোমাকে পাওয়ারফুল করবে, আরও শক্ত করবে, এবং যে কোনো কঠিন কাজকে তোমার ইজিলি হ্যান্ডেল করতে তোমার সুবিধা হবে, কারণ তুমি কাজটা খুব অল্প বয়স থেকে শুরু করেছো। এবার আলোচনা করবো 4 নম্বর পয়েন্ট নিয়ে, সেটা হচ্ছে স্যাক্রিফাইস ইওর সোশ্যাল লাইফ অ্যান্ড ওয়ার্ক। দেখো, তুমি যখন জীবনে টাকার পিছনে ছুটবে, যখন তুমি ধনী হওয়ার পিছনে ছুটবে, তখন তো ক্লাবে বসে আড্ডা বা বন্ধুদের সঙ্গে আড্ডা দিলে হবে না। তখন তোমার সোশ্যাল যে অ্যাক্টিভিটিসগুলো আছে, তার থেকে তোমাকে বছর 5 জন্য অন্তত নিজেকে দূরে রাখতে হবে। তোমাকে চেষ্টা করতে হবে প্রত্যেক সপ্তাহে অন্তত পক্ষে 100 ঘন্টা কাজ করার। প্রত্যেক সপ্তাহে 100 ঘন্টা কাজ করার তোমাকে টার্গেট রাখতে হবে, এবং সেটা খুব অল্প বয়স থেকেই। যদি এটা তুমি করতে পারো, তাহলে দেখবে তোমার কাজ করা একটা অভ্যেস তৈরি হয়ে যাবে, একটা প্যাটার্ন তৈরি হয়ে যাবে তোমার মধ্যে। যখনই কাজ করার অভ্যেস এবং একটা প্যাটার্ন তোমার মনের মধ্যেই কাজ করবে, মস্তিষ্কের মধ্যে ঘুরবে কাজ করার নেশাটা, তখন দেখবে যত তোমার বয়স বাড়বে না, তোমার কাজের নেশা তত বাড়বে, তত তুমি নিজেকে আরও ডেভেলপ করতে পারবে। আর সেলফ গ্রোথ করতে গেলে তোমাকে সেই কাজের প্রতি ফোকাস দিতে হবে, এবং সেখানে টাইমটা বেশি করে স্পেন্ড করতে হবে। তুমি ভাবছো যে না, আজকে 6 ঘন্টা করলাম বা কালকে 2 ঘন্টা করবো, থাক না, এরপর তো অনেকটা বছর আছে, এখন পড়াশোনা করছি, করে নিই। ম্যাক্সিমাম পরিবার থেকে আমরা কী ভাবি, যে আমার ছেলে ছোট আছে, পড়াশোনা করছে, ব্যাস। এই যে ভুলটা আমরা করি, এর ফলে কী হয়, গ্র্যাজুয়েশন শেষ, মাস্টার ডিগ্রি শেষ, সব কিছু করার পর সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করছি বা প্রাইভেট জবের জন্য ট্রাই করছি, হচ্ছে না। তারপর শেষমেশ বিজনেসে যাচ্ছি, বা কেউ কেউ প্রাইভেট জবে ঢুকে যাচ্ছি, কিছুদিন পর সেই জব ভালো লাগছে না, তার প্রেশার নিতে পারছি না, তখন আমরা ডিপ্রেশনে ভুগি। তখন চেষ্টা করি এইবার গিয়ে একটা নিজের বিজনেস খুলবো, কিন্তু ততদিনে সময়টা কিন্তু অনেকটা পেরিয়ে গেছে, ততদিন আমার দেশের ইকোনমি অনেকটা এগিয়ে গেছে, যেখানে আমি পিছিয়ে। তাই দেশের ইকোনমিকে যদি আরও হাই লেভেলে নিয়ে যেতে চাই, যদি আমরা সবাই মিলে এই একাগ্রতা বা এই ওয়ার্কিং পয়েন্টটাকে বা এই ওয়ার্কিং টাইমটাকে যদি সবাই মিলে আমরা না বাড়াই, তাহলে দেশের ইকোনমি কোনো দিনও 1 নম্বর হতে পারবে না। আজকে দেশের ইকোনমি যদি 1 নম্বর না হয়, তাহলে আমরা ধনী হবো কী করে?
ধনী ধনী এই 5-10টা লোকই থেকে যাবে, যারা এখন আছে ভবিষ্যতেও তারাই থাকবে। কেন থাকবে? কারণ তারা তাদের কাজটা এই 100 ঘন্টা থেকে 200 ঘন্টা করে প্রতি সপ্তাহে করে যাচ্ছে। আর আমি ভেবে যাচ্ছি যে আজকে না কালকে করব। এই ভেবে যাওয়া জিনিসগুলো বন্ধ করতে হবে। তুমি যত বেশি সোশ্যাল ওয়ার্ক থেকে নিজেকে দূরে রাখতে পারবে, যদি স্যাক্রিফাইস করতে পারো সোশ্যাল ওয়ার্ক, আড্ডা ফাড্ডা যেগুলো আছে তোমার জীবন থেকে যদি মুছে দিয়ে তুমি জাস্ট তোমার ক্যারিয়ার দিকে ফোকাস করতে পারো এই 5টা বছর, তো আগামী 5টা বছর যে ক্যারিয়ার দিয়ে ফোকাস করছো এর ফলে তোমার ক্যারিয়ার স্মুথ হবে। এবং 100 ঘন্টা করে যদি তুমি সময় দাও তোমার কাজের প্রতি, তাহলে দেখতেই পাবে নিজে কতটা ব্রাইট ফিউচার পাচ্ছ। নিজের মধ্যে যে অ্যাগ্রেসিভ রুলসগুলো তৈরি হয়ে যাবে, তুমি আগামীতে নিজেই বুঝতে পারবে যে তোমার কতটা ইমপ্রুভ হয়েছে নিজের মধ্যে। 5th অ্যান্ড লাস্ট পয়েন্ট বলবো, এডুকেশন ইয়ারসেলফ। দেখো, শিক্ষার উপরে বড় কিছু হয় না। আজকে পৃথিবীতে যত ধনী ব্যক্তি হয়েছে তারা প্রত্যেকে কিন্তু কম বেশি কোথা থেকে নলেজ সংগ্রহ করেছে। হতে পারে কোনো বই থেকে, হতে পারে কোনো ইনস্টিটিউট থেকে, হতে পারে কোনো ব্যক্তি থেকে। তো তোমাকে সেই জ্ঞান সংগ্রহ করতে হবে, কারণ জ্ঞানের বিকল্প কিছু হয় না। এডুকেশনের বিকল্প পৃথিবীতে আর কিচ্ছু নেই। তুমি না কিছু শিখে কখনো কিছু অর্জন করতে পারবে না। তার জন্য তোমাকে কী করতে হবে? এই যে এখন তুমি গল্পের বই বা কবিতার বই বা নাটকের বই পড়ে সময় কাটাচ্ছ, এটা না করে তুমি বড় বড় ধনী ব্যক্তিদের বই পড়ো, বড় বড় সাকসেসফুল ব্যক্তিদের বই পড়ো, যারা তোমার বড় বড় ক্যারিয়ার তৈরি করেছে, যারা ইতিহাসের মুখে দৃষ্টান্ত সৃষ্টি করেছে, যারা ইকোনমিতে অবদান রেখেছে নিজের জন্য। কারণ তুমি তো বড়লোক হতে চাইছো, তুমি তো চাইছো পৃথিবীতে সর্বসুখ তোমার হাতে নিতে, তুমি চাইছো একটা দামি গাড়ি চড়তে, তুমি চাইছো একটা দামি পেন ইউজ করতে, তুমি চাইছো একটা দামি ক্যামেরা ইউজ করতে, তুমি চাইছো তোমার ফ্যামিলিকে নিয়ে ফরেন ট্যুর করতে। তাহলে তার জন্য পয়সা দরকার। পয়সা না থাকলে এগুলো হবে না। আর পয়সা যদি ইনকাম করতে যাও, তাহলে পয়সার জিনিসটা কী জিনিস তা আমাকে আগে বুঝতে হবে, পয়সার ভ্যালুটাকে সেটা তোমাকে বুঝতে হবে। এবং সেই সমস্ত জিনিস বুঝতে গেলে তোমাকে সেই সমস্ত বইগুলো আগে পড়তে হবে, সেই সমস্ত জিনিসগুলোর কাছে সাক্ষাৎ করতে হবে তোমাকে, সেই সমস্ত জিনিসগুলোর কাছে তোমাকে যেতে হবে। তার প্রতি নিজের মধ্যে আকর্ষণ আগে আনতে গেলে তোমাকে যদি সেই জায়গায় না পৌঁছাও, তাহলে তোমার মধ্যে সেই আকর্ষণটা আসবে না। আর সেই আকর্ষণ যদি না আসে, তাহলে তুমি জানবে এই জিনিসটা তুমি পারবে না করতে। তুমি ধনী হওয়ার নেশাটা তোমার মধ্যে তৈরি করতে পারবে না। ধনী হওয়ার নেশা তৈরি করতে গেলে তোমাকে আগে টাকার প্রতি অ্যাট্রাকশন আনতে হবে, টাকার নেশা ছড়াতে হবে নিজের মধ্যে। তাই বন্ধুরা, যদি মনে হয় যে তুমি জীবনে বড় কিছু উন্নতি করতে চাও, বা আগামীতে তোমার ব্রাইট ফিউচার চাও, তোমার ফ্যামিলি আরও স্মুথ লাইফ কাটাক, বা তুমি আরও বড় কিছু অ্যাচিভ করতে চাও, প্রচুর ক্যাপিটাল কামাতে চাও, তাহলে অবশ্যই এই 5টি টিপস যদি ফলো করতে পারো, আশা করবো তোমার জীবন অনেকটা স্মুথ হবে এবং ক্যারিয়ার আরও গ্রো আপ করবে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আমরা যাতে আগামীতে এই ধরনের ভিডিও আরও আপনাদের সামনে আনতে পারি, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।